এরা হলো জাহিলিয়াত যুগের লিডার, কুরাইশ বংশের নেতা, বড়বড়তা যুগের নেতা, প্রধানমন্ত্রী, ক্ষমতাবান। এরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নেই, আল্লাহকে বিশ্বাস করেছে, বাইতুল্লাহ তওয়াফ করেছে, বাইতুল্লাহর খিদমত করেছে। কিন্তু অসুবিধা কোথায়? অসুবিধা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করে না। এই জন্য তারা মুসলমান হতে পারে নাই। নামাজ কিন্তু আদায় করেছে, বাইতুল্লাহ জিয়ারত করেছে, প্রত্যেক বছর সময় মতো হজ করেছে। আবু জাহেলের কিন্তু দাড়ি ছিল, পাগড়ি ছিল, লম্বা জুব্বা ছিল। এরপর তারা মুশরিক, বেঈমান, তার কাফের, তাদেরকে মুমিন করা যাবে না। কেন? রাহমাতুল লিল আলামিনের প্রতি তারা ঈমান আনয়ন করে না। এই জন্য ঈমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা অংশে মিলে হচ্ছে কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ যেরকম ভাবে স্বীকার করতে হবে, ঠিক তেমনিভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ কি করতে হবে? স্বীকার করতে হবে। কোরআন যেরকম ভাবে মানতে হবে, ঠিক তেমনিভাবে পরিপূর্ণভাবে হাদিসকেও মানতে হবে। শুধু কোরআন মানলে হাদিস যদি কেউ না মানে মুমিন হওয়া যাবে না। আল্লাহর হুকুম মানবেন আর নবীজির আদর্শ হুকুম মানবেন না, মুমিন বলা যাবে না। এই জন্য আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাত, তরিকা, দুইটার সমন্বয় হলো শরীয়ত, দুইটার সমন্বয় হলো আমাদের দ্বীন এবং ইসলাম। এই জন্য আবু জাহেল মুসলমান হয় নাই, গণ্য হয়নি। আল্লাহর ইবাদত করেছে, বাইতুল্লাহ তওয়াফ করেছে, আল্লাহকে স্বীকার করেছে, কিন্তু বিরোধিতা করেছে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। 1 বছর 2 বছর নয়, নিজের মাতৃভূমি ত্যাগ করে, নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে 10টি বছর নির্বাসনে জীবন যাপন করেছেন মদিনায়। কথা বলেন কয় বছর? 10 বছর। 1 বছর 2 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যান, মক্কার দিকে তাকায়, কাবার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, নবী শুধু ক্রন্দন করতেন, চোখের পানি ফেলাইতেন আর বলতেন, বাইতুল্লাহ, মনের চেয়েও জীবনের চেয়েও আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। এই আমার সর্বপ্রিয় টুকরা, এরা যদি আমার প্রতি জুলুম না করতো, আমাকে যদি হিজরত করার জন্য বাধ্য না করতো, মক্কা, বাইতুল্লাহ, আমি তোমাকে কখনো বোঝাইতাম না। নবীজি আফসোস করেছেন, কাঁদছেন আর বলছেন দীর্ঘ 10 বছর এরকম ভাবে মদিনায় নির্বাসন জীবন যাপন করার পরে ইসলাম যখন শক্তিশালী হয়ে গেল, সাহাবায়ে কেরামের সংখ্যা যখন অধিক হয়ে গেল, 10 বছর এরকম ভাবে 10 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে হুকুম করলেন, নবীজি আপনি এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আপনার মাতৃভূমি মক্কায় যেতে হবে। নবীজি আবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন, যেটাকে আমরা বলি মক্কা বিজয়। কথা বলেন কি বলি? মক্কা বিজয় বলি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিকের উপরে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে রওনা হয়ে গেলেন মক্কার উদ্দেশ্যে, মক্কা বিজয় করার জন্য। যে বাইতুল্লাহর ভিতরে এক দিক থেকে আল্লাহর ইবাদত হইতো, আরেক দিক থেকে মূর্তিকে প্রণাম করা হইতো। এর নাম হচ্ছে শিরক। কথা বলে নাম কি? আল্লাহকে বিশ্বাস করে আবার মাখলুকের ইবাদত করে। আল্লাহর সন্তুষ্টিও চাই, আল্লাহর মাখলুকের সন্তুষ্টিও যারা চায়, এটার নাম হচ্ছে শিরক। এটার নাম হচ্ছে শিরক। এই জন্য শুধু আল্লাহর ইবাদত করলেই যে কবুল হবে বিষয়টা এরকম না, বরং আল্লাহর ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে কি করতে হবে?
শিরিক মুক্ত থাকতে হবে, তাহলে ইবাদত কবুল হবে। আর যদি শিরিক মুক্ত না হয়, তাহলে একটা ইবাদত, একটা সিজদা আল্লাহ তাআলার দরবারে কখনো কি হবে না, কবুল হবে না। এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে, আমার জবান দ্বারা যেন শিরিক কোনো কথা বের না হয়, আমার কলমের মধ্যে শিরিকি কোনো চিন্তা বিগির যেন কখনো না আসে, আমার কোনো আমল দ্বারা এই কথা যেন প্রকাশিত না হয় যে আমি শিরিককে সমর্থন করি, শিরিকের পক্ষে কথা বলি, তাগুতের পক্ষে থাকি, তাগুতের পক্ষে কথা বলি, তাগুতকে সমর্থন করি। যদি থাকে ইবাদত কিন্তু বরকত হতে সময় লাগবে না। যেদিন আপনি মনে মনে ভাববেন, অটোমেটিক ঈমান বিলুপ্ত হয়ে যাবে। যেদিন আপনি কাফের কুফরকে সমর্থন করবেন, অটোমেটিক আপনার ঈমানটা বিলুপ্ত হয়ে যাবে। আপনার জবান দ্বারা কোনদিন যদি ইচ্ছা এমন চাই শিরিক কোনো কথা বের হয়ে যায়, ওই দিকে ঈমান চলে যাবে। এই জন্য কথা বলতে সতর্ক, কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, এরকম ভাবে চিন্তা বিক্রির ক্ষেত্রে কি করা, যথাযথ চিন্তা বিক্রি করা। যাই হোক, জীবন যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, সন্তান চলে যেতে পারে, শুধু আমার না, সাহাবায়ে কেরাম দিয়ে প্রমাণ করেছেন জান মাল সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছেন। কিন্তু আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে কারোর সাথে কোনোদিন কি করে না, আপোষ করে না। এটাই হলো কথা। এই কথার উপর যে থাকবে অটল, নিঃসন্দেহে মুমিন। আবার এই কথার উপর যে মুসিবত হয়ে যাবে, এরকম ভাবে নরবর যে হয়ে যাবে, নিঃসন্দেহে তার ঈমানটা নরবর হয়ে যাবে। মরণের সময় শয়তান বুজুর্গের লেজ ধরে আসবে। কিসের জন্য? এই মরণের সময় সহযোগিতা করার জন্য আসবে না, মুমিনের ঈমানকে বিলুপ্ত করার জন্য। বেঈমান হয়ে যারা মৃত্যুবরণ করে, এই জন্য মরণের সময় হাজির কে হবে? কথা বলেন না, কে হাজির হয়? ইবলিস হাজির হয়। তারপরে বলে যে পানি নিয়ে আসে। এরকম ভাবে যে মুমূর্ষ অবস্থা আছে, পানি খাইতে চায়, আমাকে পানি দেন। কয়েকটা শর্ত আছে, সেটা কি? ঈমান থাকতে হবে। এমন কোন চিন্তা চেতনা কথা আপনার জবান থেকে আপনার চিন্তা এনে দেয় যার কারণে ঈমান বিলুপ্ত হয়ে যায়। এই জন্য শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, গোপনের শত্রু। এমনকি আমাদের রূহ যতক্ষণ পর্যন্ত আমাদের জিসিমের মধ্যে আছে, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ আমাদের জীবন থাকবে, হায়াত থাকবে, ততক্ষণ পর্যন্ত ইবলিস থাকবে। এক হাত্তাকে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ সজ্জায়, মৃত্যু সজ্জায় যখন হবে, তখনও কিন্তু থাকবে। কিন্তু শয়তানের উপর বিজয় কি হবে? যে ব্যক্তি দিনের উপরে যার ইস্তিকামত থাকতে হবে, সারা জীবন কখনো আপোষ করে নাই কারোর সাথে, আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে। কোন দল রাগ করবে, কোন দল বেজার হবে, আমার সমাজে যে রাগ করবে, কে বেজার হবে, এই কথা যে বর্ণনা না করে নির্দ্বিধায় নিশ্চিন্তে এই হিসাব করে যারা দিনের উপরে ইস্তিকামত থেকেছে, যদি জীবন থাকে, তার দাবি কি গাজী। আর যদি দিনের উপর ইস্তিকামত থাকতে গিয়ে আমার জীবন যদি চলে যায়, নিঃসন্দেহে আপনি কি, কথা বলেন না, কি শহীদ। নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে কোন জিনিসটা ভালোবাসেন, মহব্বত করেন? নবীজি বলেন, আমি সবসময় আমার মনের তামান্না হচ্ছে আল্লাহ যদি মৃত্যুবরণ করার পরে আবার জিজ্ঞাসা করেন, নবীজি আপনি কি চান? আমি নবী বলবো, আমি মৃত্যুবরণ করার পরে আমি বলবো, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি আমাকে আবার পাঠাইলেন, আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, দ্বীনের জন্য সংগ্রাম করে আমি শাহাদাত বরণ করে শহীদ হয়ে যাব।